মমতা যার রাজনীতি করার আসলে কোনো যোগ্যতা নাই। যে কোনো মানুষ রাজনীতি করতে পারে, রাজনীতি করার একটা যোগ্যতা, আর জনপ্রতিনিধি হওয়া হলো আরেকটা যোগ্যতা। জনপ্রতিনিধি যদি আপনি হন তাহলে আপনাকে কিন্তু একটা উপজেলার মিনিমাম 3 লক্ষ 4 লক্ষ জনসাধারণের নেতৃত্ব দিতে হয়। গতকালকে রাতে ধানমন্ডির একটি বাসা থেকে অভিযান চালিয়ে সাবেক এমপি মমতাজকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সদস্যরা। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সাবেক এমপি মমতাজ, তাকে কিন্তু এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে। সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সিএমএম কোর্টে কিন্তু তাকে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয় এবং এখন দিয়ে তাকে এই মুহূর্তে তাকে কোর্টে তোলা হচ্ছে। এবং মমতা যার রাজনীতি করার আসলে কোনো যোগ্যতা নাই। যে কোনো মানুষ রাজনীতি করতে পারে, রাজনীতি করার একটা যোগ্যতা, আর জনপ্রতিনিধি হওয়া হলো আরেকটা যোগ্যতা। জনপ্রতিনিধি যদি আপনি হন তাহলে আপনাকে কিন্তু একটা উপজেলার মিনিমাম 3 লক্ষ 4 লক্ষ জনসাধারণের নেতৃত্ব দিতে হয়, আইন প্রণয়ন করতে হয়। আপনাকে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, উপজেলার প্রত্যেকটি উপজেলার আপনার মানুষের জীবন বা কর্ম, চিন্তা, চাকরি, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থানে সকল ক্ষেত্রে অবদান রাখতে হয়। মমতা সংসদে গিয়ে গান গায়, যেখানে যায় কোনো পলিটিক্যাল স্টেজে গিয়ে গান গায়, এবং আওয়ামী লীগের যতগুলো এমপি মন্ত্রী আছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তারা মমতাজকে নিয়ে গান গাওয়াইতো। তো গানও যদি মমতাজে গায় তাহলে তার সংসদ সদস্য হয়ে সে সংসদ সদস্যদেরকে কলঙ্কিত করেছে, এবং তার পক্ষের আইনজীবীরাও রিমান্ড বাতিলপূর্বক হ্যারি করবেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই মামলার হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করার জন্য, বিশেষ করে খুনি হাসিনা নিষিদ্ধ দল আওয়ামী লীগের কোনো ধরনের তথ্য উপাত্ত তার এই সত্যার মূল সত্য উদ্ঘাটন, অন্যান্য আলামত এবং এই মিরপুর মডেল থানার যে ওই হত্যা মামলার যে অন্যান্য যে আসামিগুলো আছে, এই আসামি অ্যারেস্ট করার জন্য এবং এই তথ্যকে দিয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য এই মমতাজকে 7 দিনের রিমান্ডে নিয়ে যেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা যেন শান্তি পায়, এই জন্য আদালতকে আমরা বুঝাবো। এবং আরেকটি কথা সাংবাদিক বন্ধুগণ আপনাদের বলতে চাই, সেটি হলো এই মমতাজের মতো অসংখ্য নর্তকী যাকে শেখ হাসিনা সংসদে নিয়ে আমাদের এই পবিত্র মহান সংসদকে সে নষ্ট করেছে। আমাদের এই সংসদকে, আমাদের জাতীয় সংসদকে শেখ হাসিনা, মমতাজ, হাজী সেলিমের মতো লোক এনে নষ্ট করে দিয়েছে। আমরা জানি শেখ হাসিনা এই সংসদকে নাচিয়েছে, গান গাওয়াইছে, এবং সারা বাংলাদেশে যত অযোগ্য লোক আছে, জয়নাল হাজারীর মতো সন্ত্রাসী, শামীম ওসমানের মতো সন্ত্রাসী এবং মমতাজের মতো ব্যক্তিদের এনেছে। আমরা ঢাকার লালবাগে মোস্তফা জামাল মহিউদ্দিনের কথা জানি। উনি একজন মুক্তিযোদ্ধা এবং শিক্ষিত ব্যক্তি। ওনাকে নমিশন না দিয়ে নমিশন দিয়েছে হাজী সেলিমকে। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যত অযোগ্য লোক আছে এবং টাকাওয়ালা আছে। আমাদের দোহার নবাবগঞ্জ দরবেশ, উনি রাজনীতিতে পাকিস্তানপন্থী ছিল, ওনার জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই। ওনার বাবা ছিল পাকিস্তান আমলের মন্ত্রী, ওনাকে এনে প্রধান উপদেষ্টা করেছে, রাজনৈতিক উপদেষ্টা করেছে।